আমি চলে আসলাম আপনাদের মাঝে কচুর পাতা নিয়ে। আমি কচুর পাতা রান্না করব আজকে। এর জন্য কচুর পাতা ধুয়ে আমি চুলার উপর তুলে দিয়েছি। এবারে মসুরের ডাল আমি ধুয়ে দিয়ে দিলাম কচুর পাতার উপরে। এবার দিয়ে দেবো একে একে লবণ, হলুদ, দিয়ে দেবো আমি তেজপাতা, কালো এলাচ, দারুচিনি। এরপরে দিয়ে দেবো আদা, রসুন, জিরা বাটা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। হাফ সিদ্ধ হয়ে গেছে, আরও একটু সিদ্ধ হবে। এরপরে আমি করে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলার গাছের মানে কলার পাতার যে গোড়াটা থাকে সেই গোড়াটা আমি দিব। আপনাদের ওখানে কি বলে আমি জানি না, তবে আমাদের এখানে বলে কাগনা। আমি এইভাবে কাগনাটা পিস পিস করে নিয়েছি। এবার আমি কাগনা দিয়ে আমি কচু রান্না করব। কচুটা আমি ভালো করে ম্যাশ করে নিলাম। নেওয়ার পরে কেটে রাখা কাগনাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি রান্না করে রেখেছিলাম আগে ইলিশ মাছ। সেই ইলিশ মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিলাম। এবার আমি কচুগুলো ঢেলে নিলাম। ঢেলে এবার তেল দিয়ে তেলের মধ্যে আমি পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে বাদামি কালার করে ব্রেস্তার মতো করে নেব। করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে আমি ঢেলে দেব কচু ঘাঁটাগুলো। এবার দিয়ে সুন্দর করে আবারও নাড়বো। নেড়েচেড়ে আমার কচু ঘাঁটা হয়ে গেল। এই যে দেখেন, যদি আপনাদের এই কচু ঘাঁটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।